একজন প্রার্থী সে তার কনস্টিটিউয়েন্সিতে প্রচারে এসছে। এখানকার যে অপদার্থ পুলিশ প্রশাসন তাদের কাছে ইনফরমেশন ছিল যে টিএমসির ভাড়া করা গুন্ডা বাহিনী এখানে এনে শান্তনু ঠাকুরের উপরে হামলা করা হবে। এই বিষয়ে তারা যখন জানতো তারা সেখানে কোনো রকম প্রোটেকশন না দিয়ে তারা আমাদের উপর হামলা করেছে। এখানের যে আমাদের রাধাকৃষ্ণ মন্দির আছে সেই মন্দিরে আমরা যখন ঢুকি এই হারমাদরা আমাদের উপর অ্যাটাক করেছে। আরে একজন পদপ্রার্থী তাকে টিএমসি হামলা করছে, দিনে দুপুরে পুলিশ দাঁড়িয়ে দেখছে, পুলিশ শেল্টার দিচ্ছে। আমরা যখন মিছিল নিয়ে বেরিয়ে আসি আমাদের মেয়েদের উপরে এই হারমাদরা দিনে দুপুরে মদ্যপ অবস্থায়, মহিলা পুরুষ টিএমসির মদ্যপ অবস্থায় তারা আমাদের মহিলাদের উপর গায়ে হাত তুলেছে। তারা আমার গাড়িতে পাথর মেরেছে, আমাদের অন্যান্য গাড়িতে পাথর মেরেছে, লাঠি সোটা নিয়ে পুলিশ সামনে দাঁড়িয়ে আছে। অপদার্থ এখানকার ওসি বলছে আপনি বেরিয়ে যান, আপনার সিকিউরিটি কনসার্ন ইস্যু আছে। আমরা এখানে ধর্নায় বসেছি, আমার সিকিউরিটি কনসার্ন ইস্যু, আপনি প্রোটেকশন দেবেন। আপনি টিএমসির সঙ্গে দালালি করছেন পুরো সবুজ কাপড় গায়ে দিয়ে। আপনার এই খাকি বর্দি খুলুন খাকি বর্দি আপনার এখানে। টিএমসির দালালি ওই টিএমসির পোশাক পরুন, টিএমসির পোশাক পরে আপনি এখানে দালালি করুন, ট্রাফিকিং করুন। আপনার এখানে দরকার নেই থানায়, এখানে সাধারণ মানুষ সামনে নেবে। বাগদার সাধারণ মানুষ বিজেপির সঙ্গে আছে। একটা দালালকে ভোট দেবে না, যে সবচাইতে বড় মির্জাফরি করেছে, যে সবচাইতে বড় মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাকে মানুষ ভোট দেবে কিনা। আর পুলিশ ওর সঙ্গে দালালি করে ওকে ভোট পাইয়ে দেবে। আমরাও দেখবো ভারতীয় জনতা পার্টির আমরা সমর্থক বৃন্দ সমস্ত মানুষ আমাদের এখানে আছে, আমরা দেখবো এই পুলিশ কিভাবে দালালি করে এই যে আমাদের এই টিএমসির যে ক্যান্ডিডেট আছে, অপদার্থ ক্যান্ডিডেট, এই যে মির্জাপুর ক্যান্ডিডেট, একে কি করে পুলিশ দালালি করে জিতে আমরা সেটা দেখব। সারা লোকসভা জুড়ে অবরোধ করতে হবে। আজকের এই হামলার জবাব দিতে হবে। কেন টিএমসির হারমাদ গুন্ডা বাহিনী এখানে বন্দুক নিয়ে লাঠি সোটা নিয়ে আমাদের উপরে হামলা করলো, গাড়িতে পাথরবাজি করলো, গাড়ির কাঁচ ভেঙে গেছে। এই পরিস্থিতিতে দুজন হাসপাতালে গেছে। এই মতো পরিস্থিতিতে পুলিশ আমাকে হুমকি দিয়ে এখানে বলছে আপনি চলে যান, আপনার সিকিউরিটি কনসার্ন আছে। একটা সমস্ত দালালির একটা সীমা থাকে, সেই সীমা উল্লঙ্ঘন করে গেছে এরা। আগামী দিনে মানুষের জবাব দেবে।